চলুন মক্কা কালামার সঙ্গে। পেয়ারার এক পিস গাছ দেখাতে পারলে গোটা হজের খরচা আমি দেবো। কিন্তু আপনাকে বাজারে পেয়ারা দেখাবো যে ডাঁসা পেয়ারার গায়ে তখনও বোটাতে পাতা লেগে আছে। এক পিস লেবুর বাগান দেখাতে পারলে, বাগানের গাছ দেখাতে পারলে গোটা হজের 5 লাখ খরচা আমি দেবো। কিন্তু আপনাকে কমলা লেবু দেখাবো এখনো পাতা সহ লাগানো আছে। আমাদের বাংলায় কলার গাছ চাষ হয় আর সৌদিতে কলা বিক্রি হয় অতটা সুন্দর, যেখানে কোনো দাগ লাগে নাই, মনে হচ্ছে সোনার মতো ঝকঝক ঝকঝক করছে। এক পিস কলার গাছ নেই। আল্লাহ পাক বলে আমি বিনা বৃক্ষেও খাওয়াতে পারি। তার নমুনা চল মক্কা দেখাচ্ছি। সারা পৃথিবীর মানুষ ফল খাবে, এক পিস গাছ খুঁজে পাবে না। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? তো শুনিয়ে দিয়েছে কলকারখানা বন্ধ হলো, আমি খাওয়াতে পারি, ভরসা রাখ, ভরসা রাখ, আমি খাওয়াতে পারি। আল্লাহ পাক শুনেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর মমিন, পাক্কা মমিনের জন্য দ্বিতীয় নমুনা হচ্ছে এ যখন রাস্তায় চলবে তখন বাধা হবে, আর এই বাধার সঙ্গে একটু মুজাহিদা করতে হবে, একটু নফসের উপরে চাপ পড়বে। যৌবন বলবে যাবি না, বন্ধু বলবে যাবি না, চাষ বলবে যাবি না, চাকরি বলবে যাবি না, আদালত বলবে যাবি না, সবার কথা ছেড়ে রাখতে হবে। আর আল্লাহ দেখেছে আগে যেতে হবে। ওয়াজাহাদু। আর তৃতীয় নম্বর হচ্ছে বাল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা এতিম মিসকিনকে কোলে নেবে আর তাদেরকে প্রাণ ভরে একটু ভালোবাসবে। আমি আল্লাহ বলছি এরা হলো খাঁটি ঈমানদার। লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আমি আল্লাহ লাম তাকিদ দিয়ে শোনাচ্ছি, হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকিদ দিয়েছেন লাহুম মাগফিরাতুন। আমি ওদেরকে ক্ষমা করে দেব। ওই যে সেখানে ছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি এদেরকে ক্ষমা করে দেবো, মাগফিরাত করে দেবো। ওয়ারিজকুন করিম, আর আমি তাদেরকে সম্মানের রুজি খাওয়াবো। এখানে শেষ কথা বলে দিচ্ছি, এ বাবাজি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, মুমিন মুত্তাকিদের জন্য শোনাচ্ছে, জান্নাতীদের জন্য শোনানো হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ও বিশ্ববাসী, এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে একটু বুকের কাছে ঠাঁই দেবো, দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, গরিব মিসকিন অসহায়দেরকে কোলের কাছে ঠাঁই দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন এতিমকে ভালোবাসে যারা, জান্নাতে আমার পাশে থাকবে তারা। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলেন ওই নবীর পাশে থাকার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? হ্যাঁ না বলেন আছে? আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করেছে, আমি মেন জায়গায় যাচ্ছি, এখান থেকে ব্যাক নেন। আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন ওই দিন থেকে মদিনায় লিস্ট তৈরি হলো। গোটা মদিনায় বিধবা কটা আছে, এতিম কটা আছে, দরিদ্র অসহায় কটা আছে, তাদের জিম্মেদারি যে নেবে, রসুলের সঙ্গে জান্নাতে রসুলের পাশে থাকবে, একটা লিস্ট টাঙানো হলো। আর সবাই লিখলে অমুক বিধবাকে আমি, অমুক এতিমকে আমি, অমুক অসহায়কে আমি, ওই রকম মিসকিনকে আমি, সবাই নিয়ে নিয়েছে। হাজরতে ওমরে ফারুক পা করে গেলেন, একটা আমার ভাগ্যে থাক, আমি রসুলের পাশে থাকবো। গিয়ে দেখে লিস্ট পুরো হয়ে গেছে, ছাড়ার পাত্র নয়, একটাও ফাঁকা নেই, সবাই নিয়ে নিয়েছে, একটা ফাঁকা নেই। আমাদের দেশে একটাও ভর্তি হয় না, ওখানে একটাও ফাঁকা নেই। তো দেখেন নিচে একটা নাম আছে সরু করে লেখা, জায়গা ছিল না, শর্টে লেখা আছে, ওইটার পাশে কেউ নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। এখানে এরকম কেউ একজন আছে যে বলবে আলহামদুলিল্লাহ? জুম্মার দিন, জুম্মার নামাজ হয়ে গেছে, এই অপেক্ষায় কেউ বসে আছেন? জীবনে কোনদিন বসে থেকেছেন যে সব মুসল্লি চলে যাবে, আমি দেখব বিদেশি কোনো মুসাফির থাকে কিনা, যদি থাকে তো ওই মুসাফিরটাকে ডেকে নিয়ে আমি দুটো ভাত খাওয়াবো, এই আশা করে কোনোদিন কোনো জুমার শেষ পর্যন্ত বসেছিলেন? আর যদি বুঝতে পারেন যে সত্যিকারের এতিম বা অসহায় কা মুসাফির এসেছে, ওটাকে পেলে আলহামদুলিল্লাহ বলেছেন? বরং ইমাম সাহেব যদি বলে চাচা একটা লোক ছিল দুটো ভাত, আমাদের আর হবে না বুঝলি, তো চাচি বলেছে শর্ট আছে,
আর যদি বুঝতে পারে যে মুসাফির মসজিদে বেশি আছে, তো যে কোটা মোটামুটি আল্লাহ যদি আওকাত দিয়েছে ওরা সুন্নত পড়বে না, ফরজ পরিমাণ পালাবে। হ্যাঁ না বলেন? ইমাম সাহেবদের জিজ্ঞেস করেন, কারণ জানে একটু বাদে ইমাম সাহেব বলবে যে চাচা একটু ভাত হবে, অতএব বলার আগে আমি কেটে পড়ি। এখন জলসা এসে ফেরেস্তার মতো বসে আছে, বলছে আমু খাও। হয়তো বলে ফারুক বলেন আলহামদুলিল্লাহ পেয়েছি, ঠিক আছে। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতে 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 চলে গেছে। কথা শুনবেন খুব খেয়াল করে। দরজার কাছে গেছে, আমরা বলে কি বলে গিয়ে ডাকি, চাচি ও চাচি বাড়ি আসো। হ্যাঁ না বলে, জোরে বলে, হ্যাঁ ডাকে না, কি ভাবি সম্পর্ক, ও ভাবি ঘরে আছেন, হ্যাঁ না বলে। কিন্তু মুসলমানের এটা ডাক না, এটা পৃথিবীর অন্য জন্তু জানোয়ারের ডাক, মুসলমানের না। মুসলমানের ডাক হলো দরজার কাছে গিয়ে প্রথম সালাম দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের কিংবা অন্যের ঘরে কখনো প্রবেশ করবে না কোনো আওয়াজ দিয়ে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, মুহাব্বতের সঙ্গে নম্র ভাষায় সালাম দাও। ওমরে ফারুক ওই ভদ্রমহিলার দরজার কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে বাবা এত সুন্দর সালাম আওয়াজে দাও, জীবনে কখনো শুনি না। ওমরে ফারুক বলেন, মা আমি আপনার দরজায় ওমর এসেছি, খাত্তাবের বেটা এসেছি। কি কারণ বাবা? বললে, মা গো আপনি একটু পর্দাতে সরে যান, আপনার বাসি বিছানাটা কোথায় আছে দেখান, আপনার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দেব, রাতের অন্ধকারের যত রকমের থালাবাটি আছে ওগুলো বার করেন, পরিষ্কার করে দেব, আপনার পানির পাত্রটা দেখান, জায়গাটা দেখান, আমি সারা দিনের পানিটা ঘরে ভরে দেব, আপনার অজুর পানি, গোসলের পানি, আপনার সারা দিনের প্রয়োজনীয় পানিটা ভরে দেব, আপনার ঘরে আরও যদি কোনো বাজার ঘাটের প্রয়োজন থাকে বলেন, আমি ওমর আপনার বিছানা পরিষ্কার করে দেওয়ার জন্য, আপনার খিদমতের জন্য এসেছি। ওমর গেছে খিদমত করতে বিধবার ঘরে, কারণ তার কেউ নেই। কি গো বাবাজিরা, আমি আপনি ওই ইয়েতিমকে পাশে রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সত্য করে বুকে হাত দিয়ে বলেন। অন্ধকার রাতে, দিনের দিবালোকে কিংবা রাতের অন্ধকারে আমি জাইনুল আবেদিন যতক্ষণ বাড়ি ফিরি নাই, অধীর আগ্রহে দরজার কাছে বসে আছে, কখন এসে ফিরবে। বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, দরজার খিল বন্ধ করেছে, সবাই ঘুমিয়ে গেছে, বেভোর রাতে ঘুমাচ্ছে, হতভাগী চুপ করে বসে আছে। দরজার কাছে গাড়ির লাইটটা যেমনি পড়েছে, লাফিয়ে উঠে জিজ্ঞাসা করছে, জয়নাল এসেছিস বাপ? হ্যাঁ এসেছি। তুমি এখনো ঘুমাও নাই মা? বললে শুয়েছিলাম, ঘুম আসে নাই। আপনার বৌমা? বলে ঘুমিয়ে গেছে। বৌমা ঘুমিয়ে গেছে, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আপনি ঘুমান নাই? বললে আব্বা যতক্ষণ তুই বাড়ি আসিস না আমি ততক্ষণ অপেক্ষা করে থাকি আমার আব্বা কখন আসবে। অমুসলমানের ছেলে। বলেন না, ওমর তো পাড়ায় বিধবার বিছানা তুলতে গেছে, কোনোদিন সকালবেলা উঠে মায়ের কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করেছি, মা রাত্রে তোমার কোনো কষ্ট হয় নাই তো? মা সারাটা রাত গেল আমি খেয়াল করতে পারি নাই, মশাই তোমার জ্বালায় নাই তো? আমা সকালবেলা মুখ হাত ধোয়ার জন্য একটু গরম পানি করে দেবো মা? কোনোদিন জিজ্ঞাসা করেছি? এখন হুজুর এসেছে জলসা করতে, স্যালাব জমজমের পানি এসে বলছে হুজুর অজু করুন। কেন হুজুরের জমজমের পানি করলে কি তোর বাপের কবরে বাজ পড়বে? ছেঁচোর কোথাকার। যে মা আঁচলে পায়খানা নিয়ে
তুলে আস্তে করে ফেলে দিয়েছে, নারাজ হয় নাই। যে মা বুকে পেচ্ছাপ মেখে নিয়ে হাসি মুখে বাচ্চাকে শুকনো কাপড় পরিয়েছে, নারাজ হয় নাই, এই মাটাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো, মা সকালে উঠে তোমার অজু করতে কষ্ট হয়, একটু গরম পানি করে দেবো? জিজ্ঞেস করেছি জীবনে? এতিমকে খানা খাওয়াবে না? হাত তোলো আর মনে মনে বলো, ভাবো বসে বসে। হয়তো মনে ফারুক গেছে, তো বৃদ্ধা মহিলা বলছে, বাবা এই কাজটা এক ভদ্রলোক একটু আগে করে দিয়ে চলে গেছে, নাম লিখে নাই। ওমরে ফারুক বলে, আচ্ছা ঠিক আছে, চলে গেছে তো কালকে দেখবো কি করে আগে আসে। তাই ওমরে ফারুক ছাড়ার পাত্র নয়। পরের দিনে ফজরের আজান হয়েছে, বাস চলে এসছে, নামাজ পড়ার আগে চলে এসছে। চিন্তা করছে কালকে নামাজ পড়ে গিয়েছিলাম, পাই নাই কাজটা, আজ নামাজের আগে যাব। অন্ধকার রয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভদ্রমহিলা জানাচ্ছে, কে বাবা, এত সুন্দর করে সালাম দাও, কে তুমি? বলছে, মা আমি খাত্তাবের বেটা ওমর, ওই কাল এসেছিলাম, কাজটা পাই নাই, তাই আজ এসেছি। আপনার বাসি ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা তুলে আপনাকে একটুখানি অজুর পানি, গোসলের পানির ব্যবস্থা করব। তো ভদ্রমহিলা বলছে, বাবা এই কাজটাকে আল্লাহর বান্দা একটু আগে করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক তো অবাক হচ্ছে, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আমার আগে আগে আসে কে? ঠিক আছে কাল দেখব। আমি আপনি হলে কি বলতাম, যাক আজ যাক ঝামেলা চুকে গেছে, হ্যাঁ না বলেন না? আরে নিজের পেটে, যার পেটে আমি হয়েছি, এরকম মাকে একটা ভাই খাওয়ালে আর একটা ভাই খবর নেয় না, ও আমার মেজো ভাই খাওয়ায়, আমার দরকার নেই, হ্যাঁ না বলেন? হয় ফেরেশতারা বুকে হাত দিয়ে বলেন। ওমরে ফারুক বলছে, ঠিক আছে দেখবো কালকের কি করে আসে। মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়, মক্কার মসজিদে তাহাজ্জুদের আজান হয়, আজও হয়। মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়েছে, হযরত ওমর ফারুক ঘুম থেকে উঠে অজু করে চলতে শুরু করেছে, যে আজ দেখবো বেটা তুমি কি করে আমার থেকে আগে চলে যাও। তাহাজ্জুদের আজান শুনে গেছে, গিয়ে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভেতর থেকে ভদ্রমহিলা আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আব্বা কে গো বেটা এত রাতে? বলছে, মা দুদিন ফিরে গেছি, কাজটা পাই নাই, আজকে নিশ্চয়ই পাবো, আমাকে সুযোগ দিন। তো বলছে, বেটা তোমার আসার একটু আগে আর এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। আমি আর আপনি হলে বলতাম, দুধ ছাড় দিনই, কাজ তো হচ্ছে, খেদমত তো হয় নাই, আমি তো এসেছিলাম না, আমাকে কাজটা করতে হবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতিম আর অসহায়কে ভালোবাসার কথা শোনাচ্ছি। হয়তো বলে ফারুক বলেন, ঠিক আছে আমার কাজের দরকার নেই, তবে ওই কাজ করনেওয়ালাটা দরকার, লোকটা কি একবার আমার কাছে দেখতেই হবে। তাই এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, ওমর বাড়ি যায় নাই। ওমর অন্ধকার যখন বেড়েছে, তখন টুকটুক 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 করে এসে ওই ভদ্রমহিলার বাড়ির এক পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। দেখি কে, কর্মিকটা কে। রাত যখন গভীর হয়ে গেছে, দেখে এক যুবক টুকটুক টুকটুক করে এসে দরজার কাছে দাঁড়িয়েছে। সবে আওয়াজ দিয়েছে, টুক করে আওয়াজ দিয়েছে, ভিতর থেকে দরজা খুলবে, ওমর এসেই জামার কলারটা ধরেছে আর বলেছে, মান আনতা, বলো তুমি কে। দেখে মুখটা বাঁধা, চেহারাটা দেখতে পাওয়া যাচ্ছে না। বলছে, বলো তুমি কে। তো কথাও বলে না আর ধরাও দিতে চায় না, ধস্তাধস্তি চলছে। ওমর বলছে, শোন আমার নাম ওমর, আমার হাত থেকে বাঁচতে গেলে একমাত্র রাস্তা মৌত ছাড়া বাঁচতে পারবি না। হয় চেহারা খুলে কথা বল, আর তা না হলে মরার জন্য তৈরি হ। মুখের কাপড়ে যেমনি হাত মেরেছে, কাপড়টা লট করে খুলে গেছে। ওমর তাকিয়ে দেখে জামার কলার ছেড়ে পায়ের কাছে চুপ করে বসে গেছে, আর করুণ স্বরে বলছে, আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করবেন।
কারণ মানুষটা অন্য কেউ না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যার আসন তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো আবু বকর সিদ্দিক ওমরের হাতটা ধরে তুলে দাঁড় করিয়েছে, না ভাই অপরাধ তোমার নাই, অপরাধ তোমার নাই, অপরাধ আমি করেছি, অপরাধ আমার, তুমি ওঠো। বলছে আমিরুল মুমিনিন, আমরা দেশের মানুষ সব মরে গেছি যে আপনি দেশের বাদশা হয়ে এই এত রাতে এমনি খেদমত করেন? উত্তর শোনেন, আবু বকর সিদ্দিক শোনাচ্ছে, ওমর রে, জীবনে অনেক পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, জীবনে অনেক অন্যায় করেছি, পৃথিবীর কেউ জানে না, তাই মনে মনে করেছিলাম একটা ভালো কাজ করি যেটা পৃথিবীর কেউ জানবে না, শুধু রব জানবে আর আমি জানবো, এটা চেয়েছিলাম, এটাও হাতছাড়া হয়ে গেল, আজ তুমি দেখে ফেললে, এইটাও গোপন থাকলো না। হাজরত ওমর ফারুকের চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে আর জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কথা বুঝলাম, তবে একটা কথা জানতে পারি? বললে কি? বলে এত রাতে বিনা আলোতে আপনি হেঁটে আসছিলেন কেন? একটা আলো কেন আনলেন না? আর খালি পায়ে কেন আসছিলেন? জুতো পরে কেন এলেন না? ওমর ফারুক বলেন, জিজ্ঞাসা করার পরে আবু বকর সিদ্দিক উত্তর দিচ্ছে, ওমর, আমার দেশের মানুষ খুব গরিব, তাই সারাদিন মেহনত করে হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যাতে একটু আরামের তন্দাচ্ছন্ন গেছে, সন্ধ্যায় একটু নিদ্রা গেছে, আমার জুতোর আওয়াজে যদি ওদের ঘুমটা ভেঙে যায়, আমি আবু বকর সিদ্দিক কিয়ামতের জবাব দিতে হবে, তাই কিয়ামতের ভয়ে আমি চপ্পলটা পরে আসি না, আমি আলো এই জন্য নিয়ে আসি না, আমার আলো ছটা লেখে কারোর যদি কষ্ট হয়, আমি আবু বকর সিদ্দিক ওই কষ্টের বিনিময় দিতে পারবো না, তাই অন্ধকার রাতে খালি পায়ে টুকটুক টুকটুক করে এসে বিধবার সেবা করতাম, এটার নাম এতিমকে ভালোবাসা। ও মুসলমানের ছেলে আর আমাদের বন্ধুরা, বলেন না আমাকে আর আপনাকে যেদিন পেটে নিয়েছে আপনার আমার মা, সেদিন থেকে স্বপ্ন দেখেছে আমার ফুটফুটে সন্তান হবে, আমি চাঁদের আলোতে তাদের বড় করব, আমি আমার সোনার পালঙে তাদেরকে বড় করব, এই স্বপ্ন দেখে ভালোবাসার যত শখ আল্লাহ ছিল সবগুলো কেটে আলাদা করে দিয়েছে। যেদিন আমার আব্বা শুনেছে আমার মায়ের কাছে আমি মায়ের পেটে এসেছি, ওই দিন থেকে বাপের সব শখ শেষ, আহ্লাদ শেষ, আনন্দ শেষ, নিজের ইচ্ছা শেষ, সব বিক্রি করে দিয়েছে। আর যেখানে যা কিছু পেয়েছে তিল তিল করে জড়ো করে আটকে রেখেছে আমার সন্তানের জন্য, এটা আমার সন্তানের জন্য, এটা সন্তানের জন্য। পৃথিবীর আলো আর বাতাসে যেদিন আমি আর আপনি এসেছি, আমার বন্ধু আমি আপনি মনে রেখে দিই, রক্তের বন্যা বয়েছে, পৃথিবী একদিকে হয়ে গেছে, মা একা নীরবে সহ্য করেছে। পৃথিবীর আলোতে যখন এসেছি মা তন্দাচ্ছন্ন হয়ে গেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, রক্তে গোটা শরীর ভিজে গেছে, পাগলের মতো বেহুশ হয়ে পড়ে আছে, সবাই কোলে নিয়ে আনন্দ করেছে, মা কিন্তু ঘরে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যখন মায়ের জ্ঞান ফিরেছে, উঠতে গিয়ে দেখে মাথার চুল থেকে আর কোমর পর্যন্ত গোটাটা রক্তে জমিনের সঙ্গে চেপে রয়েছে। আস্তে আস্তে মাটি ছেড়ে কোন রকম উঠে বসেছে, কিন্তু চোখের জ্যোতি শেষ, অন্ধকার দেখছে, কিচ্ছু দেখতে পাই নাই। খানিক পরে ভালো করে তাকিয়ে দেখে ধোঁয়াশা ধোঁয়াশা মতো ভাব, কুয়াশার মতো ছায়া, দূরে কারো কোলে ছোট্ট একটা বাচ্চা যেন কিলবিল করে লড়ছে। ভালো করে দুবার তাকিয়ে দেখেছে, আর মনে হয়েছে এটা আমার রক্তের তৈরি, এটা আমার বাচ্চা। করুণ স্বরে বলেছে, আমার বাচ্চাটাকে একবার আমার কোলে দাও না। সবাই বলেছে, পাগলি কোথাকার, তোর বাচ্চা তুই নিবি না তো কে নেবে? হাতে রক্ত মুছে নে, তোর গায়ে রক্ত লেগে আছে, তোর হাতে রক্ত লাগলে বাচ্চার কষ্ট হবে। হতভাগে নিজের হাতে রক্তটা নিজের শরীরে মুছে নিয়েছে আর বলেছে দাও না। বলেছে পড়ে যাবে, বলে না পড়বে না। বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে যেমনি ধরেছে, মৃত্যুর পথযাত্রী সাথী মা তার সব ব্যথা ভুলে গেছে, ভুলে গেছে স্বামীর দেওয়া লাঞ্ছনা, ভুলে গেছে শ্বশুর বাড়ির সারা জীবনের যন্ত্রণা, ভুলে গেছে সারা জীবনের কষ্ট আর বেদনা। শুধু মুখের দিকে তাকিয়ে দেখে ঠোঁটে হাসির একটা ছটা ফুটেছে, আর আদর করে কোলের কাছে বুকে টিপে নিয়ে মুখে ডেকেছে আব্বা। যে আব্বা বলে আঁতর করে আমাকে ডেকে বুকে জড়িয়ে দিয়েছিল, নিজের বুক খুলে
নিজের হৃদয় খুলে বাচ্চার মুখে দিয়েছে। আর আপনার আমার ছোট্ট ঠোঁটের স্পর্শটা বুকে যখনই লেগেছে, বুক থেকে আল্লাহর দেওয়া অফুরন্ত সুধা টপ 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 করে নেমেছে আর আমাকে আপনাকে পেট ভরে খাইয়ে দিয়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন থেকে আপনাকে আমাকে তিল তিল করে মানুষ করেছে। জীবনে কখনো নিজে মুখে দেয় নাই। জীবনে যতবার ভালো কিছু করেছে প্রথম বাচ্চার মুখে দিয়েছে। আর বাচ্চা খেয়ে বেঁচে গেলে তবে খেয়েছে। ভালো সুন্দর কোনো রান্না কিছু করলে নরমটা বাচ্চার মুখে দিয়েছে, শক্তটা নিজে খেয়ে নিয়েছে। একটা ডিম সিদ্ধ করলে কুসুমটা বাচ্চার মুখে দিয়েছে আর ছালটা দুজনে ভাগ করে নিয়েছে। এ বন্ধু, নরম গোশটা বাচ্চার মুখে দিয়েছে, হাতটাকে পিতামাতা চুষে খেয়ে গোটা জীবন কাটিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, ঠান্ডা মাথায় মনে রেখে দিই, কোনোদিন যদি বাচ্চার শরীর খারাপ হয়, কোনোদিন বাচ্চার যদি শরীরটা অসুস্থ হয়ে যায়, দেখবেন মায়ের মাথার চিন্তার শেষ নেই, বাপের ফিকিরের শেষ নেই। গরিবের সংসারে প্রতিদিন ইঞ্জিন ভ্যান চালায়, সকালে যাওয়ার সময় দেখে গেছে বাচ্চাটা একটু জ্বর কেমন যেন বাচ্চাটা আলাচালা করছে, বলে গেছে ওষুধ খাওয়াবে, খাইয়ে দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বন্ধুরা, সারা দিন ফিকিরে আছে যে 10টা টাকা নিয়ে বাড়ি ফিরবো, এই আশা নিয়ে ইঞ্জিন ভ্যান সারাদিন চালিয়েছে। সন্ধ্যার ঠিক পূর্বে সূর্য যখন ডুবতে চলেছে, গোটা শরীরটা পাকা ফোড়ার মতো ব্যথা হয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, সারাদিন কিচ্ছু খাওয়া নেই, গায়েতে সারাদিনের কষ্টের তখনও ধুলোবালি লেগে আছে। দরজার কাছে এসে ডেকেছে আব্দুর রহিম, আওয়াজ নেই। বিবিকে জিজ্ঞাসা করছে, ফাতেমা, আব্দুর রহিম কই? বলছে সকাল থেকে শরীরটা এত খারাপ যে জোহরের পর থেকে আর কোনো কথা বলে না, চুপচাপ শুয়ে আছে। ছুটে গিয়ে বাচ্চার মাথার কাছে বসে মুখের কাপড়টা সরিয়ে মুখে মুখ দিয়ে দুবার ডেকেছে, আব্দুর রহিম। কোনো সাড়া নেই। বাপের কলিজা ফেটে গেছে, ভুলে গেছে গোসল করার কথা, ভুলে গেছে শরীরের ক্লান্তি, ভুলে গেছে সারাদিনের না খাওয়া অবস্থা। ওইখানেই বাকি সামান দেখে দিয়ে ছুটতে শুরু করেছে। ডাক্তার কোথায় আছে? ডাক্তার বাড়ি চলেছে। 2-4 মাইল দূরে ইটের রাস্তা, ছুটতে চলেছে। হোঁচট খেয়ে পড়ে গেছে, তাকে দেখা নেই পায়ের দিকেতে, ছুটে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, যাবো না। বলছে ডাক্তারবাবু, আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাব। আপনার পা দুটো জড়িয়ে ধরেছে, বাচ্চার কথা মনে পড়েছে, মনে নাই আমি কে আর কার পায়ে ধরছি। ডাক্তারের পা জড়িয়ে ধরে বলেছে, স্যার আপনি যা নেবেন তাই দেবো, যা বলবেন তাই শুনবো, তবু আপনাকে একবার যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ডাক্তারের ব্যাগটা নিয়ে বাপ ছুটছে। ডাক্তার বলছে আসতে চলো, ভয় নেই। ডাক্তার এসে দেখেছে, বলেছে ঘাবড়াবে না, জ্বর একটু বেড়েছে, আর কিচ্ছু হয় নাই। বাপের চোখ ভরা পানি, চোখটা লাল হয়ে আছে, আর খালি জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু উঠবে তো আমার বেটা? নিশ্চয়ই উঠবে। ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, আর বলছে চিন্তা করবেন না, 8 ঘন্টা পরে বাচ্চা উঠে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তারকে ছেড়ে দিয়ে, ডাক্তারের ফি দিয়ে, ডাক্তারকে পৌঁছে দিয়ে ছুটে এসে বাচ্চার মাথার কাছে মুখের দিকে তাকিয়ে বসে আছে। 8 ঘন্টা 40 মিনিট পার হয়েছে। ওষুধ আর ইঞ্জেকশনের যখন অ্যাকশন ঠিক ধরে গেছে, বাচ্চার আস্তে আস্তে ঘামটা কেটেছে, জ্বর সরে গেছে, চোখ খুলে যেমনি তাকিয়েছে, তাকিয়ে যখন বাপের মুখের দিকে দেখেছে, তখন বাপ আর কিচ্ছু বলে নাই। বাপের 2 চোখ দিয়ে পানি গড়গড় করে আসছে। ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা? বলছে, আব্দুর রহিম, তুই আমাকে আব্বা বলে ডাকবি, এই অপেক্ষা করে বসেছিলাম, একবার আব্বা বলে ডাকবি। আমি এসে তোর মুখে আব্বা ডাক শুনতে পাই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চার সুস্থতা দেখে মা আব্বাকে খাবার দিয়েছে আর বলেছে চলো খেতে বসবে, চলো, সারাদিন কিছু খাও নাই, রাত 10টা বেজে খাবে, চলো। তো বাচ্চাকে পাশে রেখে খেতে বসেছে, 2 লোকমা খেয়েছে। আর মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এখনকার দিনে এই কার্তিক মাসের শেষে পায়ে কাদা কোথা থেকে লাগালে? হ্যাঁ, কাদা শুধু খেতে বসেছ? ধর, ইটের রাস্তায় ছুটে গেছে, এসছি কাদা। বলছি দেখে সত্যি গোটা পায়ের আঙুলটা কাদাতে ভর্তি। বলে তাই তো রে। পায়ের কাদাটা যেমনি হাতে করে টেনেছে, দেখে কাদা নয়, ধুলোবাড়ি লেগে জমে গেছে, পায়ের নখটা শুদ্ধ চলে গেছে। মা লাফিয়ে উঠে বলেছে, হ্যাঁ গো, নখ কই তোমার পায়েতে? বলছি ধর, আমার পায়ে নখ আছে। বলছে দেখো, নখ নাই,
বুঝি তোর পায়ের নখ কী হলো? বলছে বিশ্বাস কর, আব্দুর রহিম যখন আমাকে আব্বা বলে ডাকে নাই তখন আমার আর হুঁশ ছিল না। আমি ছুটে যেতে গিয়ে ওই গ্রামে ঢুকতে হোঁচট খেয়ে পড়ে গেছি এটা মনে আছে, তবে নখটা ছেড়ে চলে গেছে এটা মনে ছিল না। রক্তের উপরে ধুলোবালি পড়ে কাদার মতো জমে গেছে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আজ বাপ বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, খাটতে পারে না, কামাতে পারে না, কোনো রকমের কাজ করার ক্ষমতা নেই। আমি আর আপনি একবার ঠান্ডা মাথায় মনে রাখি, এর থেকে বড় এতিম আর কেউ নেই। যার আব্বা মরে গেছে, যার মা মরে গেছে, যার ভাই মরে গেছে, যার বোন মরে গেছে, যার দাদু মারা গেছে, যার নানা মারা গেছে, যার নানি চলে গেছে, যার দাদি চলে গেছে, পৃথিবীতে কেউ নেই। একেবারে নিঃস্ব, একেবারে এতিম, একেবারে অসহায়। আপনার আমার সেই জন্ম দেওয়া পিতা, যে আজ হাত বাড়ালে দেবার মতো কেউ নেই, যে আজ ছুটে গেলে পাশে ডাকার মতো কেউ নেই, সব গাছের ডালপালা ভেঙে একা চুপ করে বসে আছে। আমার বন্ধু যে আমার সুখের জন্য এতটা কুরবানি দিয়েছিল, আজ অন্ধকার রাতে কখনো একবার বাপের মাথার কাছে বসে কপালে হাতটা দিয়ে জিজ্ঞাসা করেছি, আব্বা তোমার ঘুম আসছে তো? আব্বা তোমার ঘুম আসছে তো? বলো না, তোমার পা দুটো একবার টিপে দেবো, বলো তোমার কি দরকার বলো। কবে জিজ্ঞাসা করেছি? জলসায় বসে প্রতিজ্ঞা নিচ্ছি, এতিম খাওয়াবো, মিসকিন খাওয়াবো, নবীর পাশে থাকবো। আল্লাহ পাক শুনেছিল, ওয়াহফিজলাহুমা জানা হাজুল্লে মিনার রহমা, বলে যাদেরকে তুই মোহাব্বতের ডানার তলায় রাখার কথা ছিল। বলো কখনো মনে করেছ? বলো না, কখনো মনে হয়েছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুদ্ধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আল্লাহ, আমার পরে তোমার আব্বা, যে আব্বার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখি না। যে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখি না। পৃথিবীর কাছে তুমি যত নামি আর দামি হও, পৃথিবীর কাছে যত তুমি হীরক জয়ন্তী হও, পৃথিবীর কাছে যত স্বর্ণপদক অর্জন করনেওয়ালা হও, রবের কাছে তুমি এখনও জিরো থেকে গেছো। কারণ এখনও মায়ের সেবা তোমার দাঁড়াতে হলো না। এখনও ওই মা যে কোন কালে পিতামাতা ছেড়ে চলে এসেছে, আজ পিতামাতা কেউ নেই, আজ পৃথিবীর কেউ নেই, বাপ মা দাদা দাদি কেউ নেই, অসহায়, যেদিকে তাকিয়েছে শুধু ফাঁকা, ঘর থেকে বার হলে শুধু ফাঁকা। তোকে মানুষ করার পরে বিয়ে দিয়ে আজ মা সব থেকে বড় একা। আজ আর তার কাছে কেউ নেই, আজ আর তার পাশে বসার কেউ নেই, আজ তাকে একটু সান্ত্বনা দেওয়ার কেউ নেই, আজ তার কাছে একটু মিষ্টি কথা বলার কেউ নেই। যে চিরকাল যেখানে যেটা পেয়েছে আঁচলে আড়াল করে নিয়েছে, বাচ্চার মুখে দিয়েছে, কোনো বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়িতে গেছে, কোনো ভালো খাবার পেলে বাচ্চার জন্য তুলে নিয়েছে, বাপের বাড়িতে গিয়ে কোনো ভালো খাবার পেলে তুলে নিয়েছে। মা জিজ্ঞাসা করছে এটা খা, বলছে না এটা আমার বেটার জন্য নিয়েছি। যে তোমার জন্য সারা জীবন আঁচলে চুরি করে এনে তোমাকে দিয়েছিল। এই বন্ধু, সংসার গুণবতের আমি জানি, গরিবের সংসার চলছে কি কখনো মনে হয়েছে যে বিবির চোখে ফাঁকি দিয়ে, বাচ্চার চোখে ফাঁকি দিয়ে একটা নরম মিষ্টি কিনে মাকে আড়াল করে খাইয়ে বলেছি, মা তুই তো জানিস আমি গরিব, আমি তোকে এনে খাওয়াতে পারি না, এই একটা মিষ্টি খুব আড়াল করে দিয়েছি, তুই এটা খেয়ে নে, একবার তুই খা আমি দেখি। কখনো বলতে পেরেছি? আমার বন্ধু এতিমকে ভালোবাসতে চাচ্ছেন, আল্লাহ পাক শুনেছেন, আল্লাযীনা ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মুসলমানের ছেলে, যদি এতিমকে খাইয়ে ভালো সওয়াব পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, নবীর পাশে জায়গা নিতে চাও, তো বড় বাড়ির সব থেকে দামি প্লেটে কোনোদিন মাকে ভাত দিয়েছো? বাড়ির সব থেকে দামি গ্লাসে মাকে পানি দিয়েছো? ওরে বোকা, পৃথিবীর কোনো অলিকে, পৃথিবীর কোনো আবদালকে, পৃথিবীর কোনো আলিমকে, পৃথিবীর কোনো পীরকে, পৃথিবীর কোনো বুজুর্গকে খুশি করার আগে ওই দামি প্লেটে তুমি তোমার আব্বা মাকে খেতে দাও। প্লেটটা দেখেই বলতো, আমাকে এত ভালো প্লেটে কেন খেতে দিবি, এটা রেখে দে, লোকজন আসলে দিবি। কাছে বসে বলো, মা তোমার থেকে আমার আপন আর কে, তোমার থেকে আমার ভালোবাসার আর কে? আগে তুমি খাও, তারপরে এই প্লেটে পৃথিবীর সবাই খাবে, আগে তুমি খাও। রব্বে জুল জালাল বলে, ওই ফেরেশতা সাক্ষী থাক, যে মাকে তার মনের মতো প্লেটে খাইয়েছে, আমি তাকে আমার মনের মতো প্লেটে তাকে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে,
যে মাকে কোলের কাছে বসিয়ে খানা খাইয়েছে, আল্লাহ পাক বলেন আমি আমার নবীর কোলের কাছে বসিয়ে তাকে খানা খাওয়াবো, আমার নবীর কোলের কাছে বসিয়ে খাওয়াবো, আমার রাসূলের হাত দিয়ে তাদের খানা খাওয়াবো। আর আমাদের বন্ধুরা যেদিন নবীর হাতে খেতে চান, নবীর সাথে খেতে চান, নবীর পাশে থাকতে চান, তো মায়ের পাশে গিয়ে জায়গা করে নেন, আব্বার পাশে গিয়ে জায়গা করে নেন। যদি আব্বা নেই, মা নেই, চলে গেছে, আফসোস করবেন না। আল্লাহ পাক অপশান বাকি রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় হিজরত করে ব্যাক যাচ্ছেন, বড় আশা করে মক্কা থেকে আসার সময় মক্কার শেষ বাউন্ডারিতে, হুদুদে মক্কার শেষ জায়গাতে এসে মক্কার মাটিতে হাত থেকে বলেছিল, মক্কার মাটিরে তোকে ছেড়ে যেতে আমার ইচ্ছা চাইছে না, আমার মন চায় নাই মক্কা ছেড়ে যাব, যেখানে শৈশব আর কৈশোর কেটেছে, আমি মক্কা ছেড়ে যেতে চাই না, কিন্তু মাটি তোর কোলের ছেলেরা আমাকে থাকতে দিচ্ছে না, তাই নিরুপায় হয়ে আমি চলে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে যেতে বলেছে। ওরে মক্কার মাটি, শুনে রাখ, জীবনে কখনো যদি সুযোগ পাই আবার তোর কোলে ফিরে আসবো, কথা দিয়ে গেলাম। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, সেদিন একা, সাথে সিদ্দিক আকবর, আর কেউ নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই 1 মাস আগে দেখে এলাম ওই জায়গাটা যেখানে আমার নবী এসে দাঁড়িয়েছে, আর মদিনার বাচ্চারা ছুটে এসে গোল করে দাঁড়িয়ে বলেছে, তালা আলবদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমি মদিনার একজনকে বলেছিলাম, আইনা ওই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায় যেখানে আমার নবী এসে দাঁড়ালে মদিনার বাচ্চারা গিয়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছিল। বললেন চলুন দেখিয়ে নিয়ে আসছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজুড়ে সুদী মানুষরা, যদি আপনাদের সুযোগ আসে যাবেন, বলে দিচ্ছি, আরদে শেফা যেখানে আছে, আরদে শেফা যে জায়গাটা, ওই জায়গা থেকে 1 থেকে 2 কিলোমিটার আগে গিয়ে রোডের ডান সাইডে দেখবেন একটা সাদা মসজিদ এখন করা আছে, ওটা সেই জায়গা যেখানে আল্লাহ নবী এসে দাঁড়িয়েছেন, আর মদিনার বাচ্চারা ঘিরে বলেছিল, তালাল বদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাঁড়িয়েছেন, মদিনার কচি কচি বাচ্চারা ঘিরে গেছে। আর সেদিন আল্লাহ নবী মদিনার বাচ্চাদের বলেছিল, মদিনার বাচ্চারা, আমি আমার শৈশবের জায়গা ছেড়েছি, কৈশোরের জায়গা ছেড়েছি, আমি আমার যৌবনের জায়গা ছেড়েছি, মা বাপের কোল ছেড়েছি, মাতৃভূমি ত্যাগ করে তোমাদের কাছে এসেছি, তোমরা কোনো দিন আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না তো। সেদিন মদিনার বাচ্চারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে হাসতে প্রাণ দেব, তবু আপনাকে কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে দেবো না। এই কথাটা আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই আজও রাসূল মদিনায় ঘুমাচ্ছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ নবী যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন, সেই দিন মাকামে হাররাতে এসে সমস্ত সাহাবীদের বললেন, বাইরে দাঁড়াও, একটু ভিতর থেকে ঘুরে আসি, আমার ফিরে আসতে যদি দেরি হয়, আমার ফিরে আসতে যদি দেরি হয়, তোমরা বিতৃষ্ণ হবে না, ভিতরে যাবে না। আমার যদি ভিতর থেকে কান্নার কোনো আওয়াজ জোরে আসে, আমার যদি ভিতর থেকে কান্নার আওয়াজ জোরে আসে, তো ও যুবকেরা, তোমরা যেন ভুল করে ভিতরে যাবে না। আর আমাদের বন্ধু, আর জীবনে হয়তো কোনোদিন আমার দেখা হবে না, তাই শেষ নোক্তাটা বলে যাচ্ছি, মাথায় রেখে দিও, কিয়ামতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সেদিন শোনাবো যে বলো বলেছিলাম কি না। সেদিন যেন কমপক্ষে বলো হ্যাঁ বলেছিলেন। এই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী মাকামে হাররাতে এসে মাকবারাতে আমিনার যে কবরে দাফন আছে, যে কবরস্থানে দাফন আছে, ওই কবরস্থানের বাইরে সিদ্দিক আকবরকে দাঁড় করিয়েছে। আপনার মতো হেলি ফেলি না, আমার মতো হেলি ফেলি না। সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবায়ের আছে, ইবনে আব্বাস আছে, সমস্ত আশারায়ে মুবাশশারা রয়েছে, এক জামাত সাথীরা রয়েছে, সবাইকে বাইরে রাখলেন। মায়ের কবরের কাছে একা গেলেন। কাকে নিয়ে গেলেন? কাকে নিয়ে গেলেন? একা গেলেন। কারণ মায়ের কাছে অভিমান করা একা মানায়, বাকি সাথে নিয়ে মানায় না। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী পা করে কবরের কাছে গেলেন, আর গিয়ে মায়ের কবরে হাতটা রেখে বললেন, লাউ কুনতি হাইয়ান, আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে দেখতে পেতে। আমাকে একা রেখে চলে গিয়েছিল মা, যে দাদুর হাতে, ওই দাদু আমাকে ছেড়ে চলে গেছে চাচার হাতে।
যেদিন চাচা চলে গেছে মক্কার মানুষের অত্যাচারের বন্যায় এতটা বেড়েছে যে আমার রব আমাকে মক্কা থেকে মদিনায় সরিয়ে দিয়েছে। আর ওই মদিনা থেকে মক্কায় যাচ্ছি, গোটা জামাত আমার সাথে, সিদ্দিক আকবর আমার সাথে, সমস্ত আশারায় মুবাশশির আমার সাথে, সবাইকে রেখে দিয়ে এসেছি। যদি তুমি দেখতে পেতে মা, যদি তুমি একবার দেখতে পেতে, আমি তোমার কাছে এসেছি মা। আজ পৃথিবীতে আমাকে অনেক নামে ডাকে, অনেক লাকাবে ডাকে, অনেক শব্দ বলে ডাকে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আমাকে কেউ ডাকে না মা। যদি তুমি থাকতে তাহলে তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে। একবার তুমি যদি আওয়াজ দিতে ইয়া মুহাম্মদ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, যার হাতে আমার জান, মা তুমি একবার ডাকতে ইয়া মুহাম্মদ। আর আমি যদি নামাজ পড়তাম, আর নামাজ যদি ফরজ নামাজ হতো, আল্লাহ পাকের ইজ্জত জালালের কসম করে বলছি মা, আপনার আওয়াজ কানে এলে নামাজ ছেড়ে দিতাম, ছুটে আপনার সামনে আসতাম, এসে বলতাম মা কি আদেশ বলেন, কি আদেশ করছেন করেন। আপনার আদেশ প্রথম আদায় করতাম, পরে আল্লাহর হুকুম আদায় করতাম। উম্মত তোমাকে নবী মেসেজ দিয়ে চলে গেছে, নবী যাওয়ার সময় বলে দিয়ে চলে গেছে উম্মতে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে একা যাবি, কাউকে নিয়ে যাস না, একা কবরের কাছে যাবি আর পাশে দাঁড়িয়ে বলবি মা তুমি তো বলতে, তোকে না দেখলে থাকতে পারি না। আজ এখানে কী করে শুয়ে আছো, বছরের পর বছর শুয়ে আছো, একবারও যেতে মন হয় নাই। আমি এসেছি, আমি এসেছি। আমার জীবনে যদি কোনো দিন কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেলেন, মা চলে গেছে ভুলে যেও না, মার কাছে আসবে, মাকে জিজ্ঞাসা করবে, মাকে বলবে। তুমি যখন মায়ের কাছে অন্যায় স্বীকার করবে তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে দেখাবে, ইয়া আইয়ুহাল মালাইকা উনদুর, এই ফেরেশতারা দেখ কারা এগুলো। বলছে আল্লাহ আপনার বান্দা এখানে কি করে, এদের কি সম্পর্ক? তো বলবে হাজা ওয়ালাদুন, এরা হলো ওই মায়ের বাচ্চা, বাপ মায়ের কবরের কাছে এসেছে। কিসের জন্য কাঁদছে? বলছে আজ বাচ্চা অসহায় হয়ে, নিরুপায় হয়ে পিতামাতার কবরের কাছে এসেছে। আজ বাপ নেই, মা নেই, তাই মায়ের কবরের কাছে এসে চোখের পানি ফেলেছে। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক যে সন্তান এসে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে আর বলেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মার ক্ষমা করার আগে আমি আল্লাহ দুজনকেই ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, এই জন্য শিখিয়ে দিয়ে গেলাম, মনে করিয়ে দিয়ে গেলাম, পিতামাতার কবরের কাছে একা যাবেন, দুনিয়ার লোক ডেকে নিয়ে যাবেন না, এ পাড়ার ও পাড়ার লোক ডাকতে হবে না, ইমাম সাহেব ডাকতে হবে না, বিশ্ব চ্যাম্পিয়ন কোনো হুজুর ফুজুরকে ডাকতে হবে না। পবিত্র হবেন, একটু পাক সাফ হবেন, জুমার দিন হবে, সুন্দর করে সাজবেন, আতর মাখবেন, সুরমা মাখবেন, দামি সেন্ট মাখবেন, জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়ার পরে সাধ্য মোতাবেক 2 টাকা 5 টাকা সাদকা করবেন, মসজিদের কোটোতে দিয়ে দেবেন, আর ফের আস্তে আস্তে মায়ের কবর কাছে যাবেন। মা প্রত্যেক জুমার দিনে তুমি জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিতে, আজ আমার জামা কাপড় পরাবার কেউ নেই, আজ আমার বিবি তার বাচ্চাদের সাজিয়ে দিয়েছে, আজ বাড়ির সবাইকে সাজিয়ে দিয়েছে, আর আমাকে গোসল করে একা একাই সাজতে হয়েছে, শুধু তুমি নেই বলে। সব আছে, শুধু তুমি নেই বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা ফের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো মা আমি এসেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, সন্তান পৃথিবী থেকে চলে গেছে, তার জন্য হায়ার করে মৌলবীনে দোয়া করতে হবে না। আপনি বাপ, আল্লাহ নবী বলেছেন পিতামাতার দোয়া আব্বাকে আল্লাহ কখনো ফেরায় না। তাই শুনিয়ে দিচ্ছি, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, কোনো আনন্দ হবে, কোনো বিয়ে হবে, কোনো ভালো ধরনের কাজ হবে, পৃথিবীর প্রত্যেকটি পিতামাতা চায় এই অনুষ্ঠানে আমার বাচ্চাটা হাজির থাক। চায় না? চায় না? কি চায় কি চায় না? চায় না? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনার চান বন্ধুরা, 10 বছর পর্যন্ত মা কোনো দিন কোনো হাঁস মুরগির কোনো রকমের মাংস মুখে দিতেন না। আমি মলনা হয়ে বাড়ি ফিরে গেছি, খায় না। আমার দাদিমা বেঁচে আছে, জিজ্ঞাসা করলাম দাদিমা মা গোশ খায় না কেন? বলছে জানি না। আমি বললাম আমি তো ছোটোবেলায় জানতাম মা খায়, এখন খায় না কেন? জানি না। একদিন আড়ালে জিজ্ঞাসা করলাম মা সত্যি বলতো কেন খাস না?
বলছে তোকে শুনতে হবে না, তোকে শুনতে হবে না। আলাম বল না শুনি একবার কি হয়েছে। বললে শোন, যেদিন থেকে তুই পড়তে চলে গেছিস বাড়িতে আর ফিরে আসিস না। শুনেছি মাদ্রাসায় ভালো রান্না বান্না হয় না, শুনেছি মাদ্রাসায় সাদা মাটা রান্না হয়, কখনো সবজি তো সবজি, কখনো ডাল তো ডাল, কখনো পাতলা সাদা ভাত। আল্লাহ হ্যাঁ এটা ঠিক। বললে শোন, যখনই বাড়িতে কোনো আনন্দের জোয়ার বয়েছে, যখন বাড়িতে কোনো জামাই এসেছে, বাড়িতে কোনো ভালো শুভ অনুষ্ঠান হয়েছে, সবাই খানা খেয়েছে, আর খেতে বসে প্রথম লোকমাটা মুখে তুলে মনে হয়েছে আমি এখানে সুন্দর গোশের টুকরো দিয়ে ভাত খাচ্ছি, আমার বাচ্চাটা শুধু ডাল দিয়ে ভাত খেয়ে শুয়ে গেছে। আমি মা, তাই ওপারে আমার যাই নাই। এই না খেতে খেতে 10 বছরে আমার গোশ খাওয়াটা পুরো শেষ হয়ে গেছে, আর কোনোদিন খাবো না। আল্লাহ মা তুই এই জন্যে খাস নাই? বললে হ্যাঁ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সত্যি মানুষেরা, আপনার বাড়িতে যেদিন খুব ভালো অনুষ্ঠান চলছে, খুব ভালো খাওয়া দাওয়া চলছে, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন আপনি দুটো এতিমকে ডাকুন, ওই এতিম মিসকিনদের খাবার, দুটো এতিমকে খাবার, আর এতিমের পাতে ভাতের বাসনটা দিয়ে ভালো খাবারটা দিয়ে আপনি নিচু হয়ে ছুট করে বাচ্চার কবরের কাছে চলে যান, আর গিয়ে বলেন আব্বা ঘুমাচ্ছিস, একা একা ঘুমাচ্ছিস সারা জীবনের মতো, আর কোনোদিন আমাকে আব্বা বলে ডাকবি না, তুই ভুলে গেছিস, আমি তোকে ভুলি নাই। তাই তোর জন্য তোর মতো দুটো বাচ্চাকে কোলের কাছে বসি আমি খাওয়াই, ওদেরকে খেতে দিয়ে তোর কাছে এসেছি, তোর ভাগটা আমি বাদ দিই নাই। আমার সব ছেলেরা যেখানে ভাগ পেয়েছে তোর ভাগটাও দিয়ে এসেছি, তুই ভাবরাস না আমি তোর বাপ এখনো তোকে ভুলি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের কবরের উপরে হাতটা বুলিয়ে দিয়ে বলুন ঘাবড়াস না, ভয় খাস না, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসবো, প্রথম আমি তোর কাছে আসবো, কেউ আসার আগে আমি তোর সাথে দেখা করব। এটা বাচ্চার কবরে হাতটা রেখে দিয়ে বলে আসেন। এরপরে হাতটা আল্লাহর কাছে তুলে বলেন আল্লাহ আমি পিতা, আমি অযোগ্য, তাই তুমি আমার হাত থেকে তোমার আমানত ফিরিয়ে নিয়েছো, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। তবে অনুরোধ এতটুকু, কে আমাদের ময়দানে আমার বাচ্চাকে আমার কোলে যেন ফিরিয়ে দেবেন, সেদিন যেন আমার বাচ্চা আমার কোলে চেপে নেয়। সব বাচ্চারা 10 বছর কোলে চেপেছে, সব বাচ্চারা 15 বছর কোলে চেপেছে, সব বাচ্চারা 10-15 বছর বাপের কাছে আবদারের শখ মিটিয়েছে। আমার এই বাচ্চারা কি অপরাধ করেছিল যে আমার কোলেও চাপতে পারলো না, আবদার মিটাতে পারলো না? ওরা যেন কেয়ামত ওদের আবদারটা মিটিয়ে নেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন আল্লাহ আমি জীবনে যদি কোনো রকমের কোনো ভালো কাজ করে থাকি, আমি জীবনে যা কামিয়েছি সব এই বাচ্চাদের দিয়ে গেলাম, আর জীবনে কোনো দিন কোনো ভালো কাজ যদি করে থাকি তাহলে ওই ভালো কাজটা আমি আমার বাচ্চার জন্য দিলাম, আর আপনার কাছে হাত তুললাম। কাল হাসরে আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে বসিয়ে দিও, তোমার আরশের তলাতে বসিয়ে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতা ওর জীবনে আর কোনো ভালো কাজ আছে? বললে না। বলে একটাই ছিল সেটাও দিয়ে দিয়েছে? বললে হ্যাঁ। বলে কারণ? বলে ও সন্তানকে খুব বেশি ভালোবাসে, তাই জীবনের সব থেকে ভালো সম্পদটা সন্তানকে দিয়ে দিয়েছে। রব্বে জুল জালাল বলে ফেরেশতা শোন, ওই বাপ বাচ্চাকে যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে বেশি ভালোবাসি। ও বাপ যদি জীবনের একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে নিতে পারে, তো আমি আল্লাহ বিনা ভালো কাজেতে বাপ বেটাকেও বাঁচিয়ে নিতে পারি, দুটোকেও বাঁচিয়ে নিতে পারি। তাই তুই শুনে রেখে দে, বাপ বেটাকে আমি আল্লাহ আমার রহমে ক্ষমা করে দিলাম, আমার নিজের দয়াতে মাফ করে দিলাম। আমার আরমানির বন্ধুরা, আমার সোনার চাঁদ বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুটো কথা শুনে দিয়ে চলে গেলাম। আমাকে খোদার হাতে আমার লাগামটা দিতে হবে আর বলতে হবে আল্লাহ তুমি যেমন চালাবে তেমন চালিয়ে নাও, যেমন চাইছো তেমন চালিয়ে নাও। আর বাকি জীবনটা পিতামাতার কাছে থেকে কাটান, আব্বা মায়ের পায়ের তলাতে কাটান, আব্বা মায়ের শ্রদ্ধার নজরে কাটান। কারণ আব্বা মায়ের দোয়ার থেকে বড় দোয়ার কারো দোয়া না। মা যদি সত্যিকারের দোয়া করে তো পৃথিবীতে যত ছোট ধরনের মানুষ হোক না কেন এ নবীদের সাথী হতে পারে। শেষ নসিহত শুনিয়ে দিলাম।
আল্লাহওয়ালা ভাইরা, একদিন মুসা নবী খোদাকে জিজ্ঞাসা করছে, খোদা জান্নাতে আমার কে বন্ধু হবে বলতে পারেন? তো আল্লাহ শোনাচ্ছে, মুসা তোর বন্ধু কসাই হবে। আল্লাহ পাকের দরবারে মুসা বলছে, আল্লাহ তুমি এটা কি বললে? আমি নবী, এই কসাই আমার বন্ধু হবে? বলছে হাজা হুয়া, এটাই ওটা, হাজা হুয়াল হক, এটাই সত্য। বলে তাই? তো একটু দেখান কসাইটা কেমন। বলে কসাই দেখবি, কসাই দেখবি তো শুনে রেখে দে, চল টাকশালিতে চল, টাকশালি গোশের দোকানে দেখবি, চ। গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, বিশাল বড় গোশের দোকান, 4-5টা গরু একাই জবাই করেছে, আর গোশ ছাড়িয়ে হু হু করে বিক্রি করছে, একেবারে লোক লাইন দিয়ে নিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা সারাদিন দেখছে, দেখে 5টা গরুর মধ্যে যে গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুর ভিতরে সব থেকে যারা নরম গোশ একটা বড় টুকরো কেটে এক পাশে সরিয়ে রেখেছে। সমস্ত গোশ বিক্রি, মাগরিবের আগে সব শেষ। সব যখন গোশ বিক্রি হয়ে গেছে, ঝোলার গোশটা বার করে ফার্স্ট ক্লাস করে কিমা করেছে। কাঁচাতেই লোভ লাগছে, যেমন খেয়ে ফেলি। কিমা বানানোর পরে ঝোলাতে প্লাস্টিকে ভরে, ঝোলাতে ভরেছে। এবার শাটার লাগাচ্ছে, পয়সা করে ঝোলায় ভরেছে, চলে যাবে। শাটার লাগাচ্ছে, মুসা নবী আস্তে করে পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। দরজা বন্ধ করে, ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? বলছে আমি বিদেশি মুসাফির, রাস্তা অনেক দূর আমি যাব, অন্ধকার হয়ে গেছে আর যেতে পারবো না। আজকে রাতটা মনে মনে করছি আপনার কাছে মেহমানদারি করব, আমাকে একটু মেহমানদার বানাবেন, আমাকে একটু মেহমানদারি করাবেন। বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, তবে একটা শর্ত। বলে ভাই আমি বিদেশি মানুষ, শর্ত দিলে আমি পারি। বলে সহজ শর্ত। বলে কি? বলে আমি আমার এখান থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় এক জায়গায় একটুখানি দাঁড়াবো, আপনার এখানে কোনো অপেক্ষা করতে হবে, সহ্য করা যাবে? মুসা বললে অসুবিধে কী আছে, আপনি দাঁড়াবেন আমিও দাঁড়াবো। বলে হ্যাঁ ঠিক আছে। দরজা বন্ধ করে চললেন, এখান থেকে আলমারি থেকে বাদগুলা থেকে একেবারে ঝিটকে পাতা। চিন্তা করছে কত দূর বাড়ি রে বাবা। দেখে মাঠ পার হয়ে গ্রাম, গ্রামে ঢুকতেই একটা ছোট্ট মতো ঘর, 2 চালা ছোট্ট ঘর বাগানের ভিতরে। বা ঘরটা ছোট কিন্তু সুন্দর, টিপটপ ঝকঝক করছে। এক পাশে বসালেন মুসাকে আর বললেন বন্ধু বসো, কাজটা সেরে আসি। দরজা খুললেন, দরজা খোলার পরে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে সেই গোশতের টুকরোটাকে বার করলেন, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে মশলা মাখিয়ে কিমা রানতে চাপিয়ে দিলেন। মনে মনে করছে এখানেই খাওয়াবে নাকি, যা হয় হোক যাক। বসে আছে দেখছে আর চিন্তা করছে জিজ্ঞাসা করব, আবার চিন্তা করছে একবার জিজ্ঞাসা করে ঠকেছি, আর ভুল করব না, যা হয়েছে এই পর্যন্তই থাক। চুপ করে দেখছে বাস কিমা রান্না হচ্ছে। নিজে হাতে আটা বার করে ভালো করে ছেনে রুটিও তৈরি করলেন, কিমাও হয়ে গেল, রুটিও হয়ে গেল। দুটোকে ঢাকা দিয়ে ভেতরে ওই ছোট্ট ঘরটার ভিতরে আরেকটা দরজা, ওটা খুললেন। খোলার পরে থেকে ভিতরে এক ভদ্রমহিলা শুয়ে আছে, শুধু হাড় আর চামড়া, শরীরে মাংস বলে কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখে একটাও দাঁত নেই। একেবারে তুলে যখন বসাচ্ছে হাড়ের আওয়াজ হচ্ছে খড়খড় খড়খড় করে। মনের জন্য কিচ্ছু নেই, শুধু হাত ছাড়া। তুলে বসালেন, তুলে বসিয়ে দেখে কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে। ভিজে কাপড়গুলো, নোংরা কাপড়গুলো ধুয়ে দিলেন, সরিয়ে দিলেন, শরীরটা ধুয়ে দিলেন। সুন্দর একেবারে পরিষ্কার ঝকঝকে একটা কাপড় ফের সুন্দর করে পরিয়ে দিলেন। ভালো করে পাশে বসালেন, এই নোংরা কাপড়গুলো এক পাশে সরিয়ে দিলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা মাকে বসিয়ে রেখে কাপড়গুলো নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে আকাশে রোদেতে এক পাশে মেলে দিলেন, শুকাতে দিলেন। এরপরে মাকে কোলের কাছে বসিয়ে কিমার প্লেট নিলেন, গোশের হাঁড়িটা নিলেন, টুকটুক করে তুলে রুটি ছিঁড়ে কিমাতে মাখিয়ে মায়ের মুখে দিচ্ছে। আরোই একেবারে কাকের ছেলে, পাখির বাচ্চার মতো টুকটুক করে গিলে নিচ্ছে। দাঁত নেই, কিচ্ছু নেই, চিবাবার কোনো কায়দায় নেই। উনি হাতে টিপে দিচ্ছেন আর উনি গিলে নিচ্ছেন। পেট ভরে খাওয়ানো হয়ে গেছে। যেমনি খাওয়ানো হয়ে গেছে ইশারা করছে বাপ আর খাবো না, রেখে দিয়েছে। যখন রাখছে তখন 2 হাত তুলে কি যেন দোয়া করছে, কিন্তু মুসা নবী বললেন আমি শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি বৃদ্ধা দোয়া করছে, শুনতে পাচ্ছি না, কিন্তু ভয়ে জিজ্ঞাসাও করছি না, চুপ করে আছি। তারপরে ভদ্রমহিলার ভিতরে বিছানার উপরে শুইয়ে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, সামান গুছিয়ে রাখলেন। বাইরে থেকে তালা মেরে এসে বললেন বন্ধু আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে মাফ করবে, চলো বন্ধু আমার বাড়িতে চলো। রাস্তায় চলতে শুরু করে নবী মুসা জিজ্ঞাসা করছে বন্ধু কিছুদিন মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে এই ভদ্রমহিলা কে যিনি শুয়েছিলেন? বললে উনি হলেন আমার মা। বললে আশ্চর্য, তোমার সংসারে কেউ নাই? বললে হ্যাঁ। বিবি বাচ্চা
বাচ্চা? বললেন হ্যাঁ। এখানে ফেলে রেখেছো, কষ্ট হবে না মায়ের? বললেন না, এই জন্যে যে আমি বাড়িতে রাখি না, যে আমার মায়ের সেবাটা আমি করব, অন্য কেউ করুক এটা আমি পছন্দ করি না। আছে এমন ছেলে যে মা কাপড়ে পেশাব পায়খানা করে ফেলেছে, কাউকে লাগবে না, আমি ধুয়ে দেবো। আছে ক্ষমতা? বললে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথম মার কাছে আসি, এসে মায়ের রাতের নোংরা কাপড়গুলো নিজে ধুয়ে দিই, পরিষ্কার করি, মাকে গোসল করাই, মাকে সুন্দর কাপড় পরাই, মাকে বসাই, মায়ের মুখ হাত ধুয়ে দিই, মাকে নাস্তা করাই, মাকে বিছানায় শুইয়ে দিয়ে তারপরে নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে ওগুলোকে শুকাতে দিই। ফের মায়ের কাছ থেকে সালাম করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে নাস্তা করে বাজারে যাই। সারাদিন ব্যবসা করার পরে আমার পছন্দের গোশতের টুকরোটা আমি নিই, এসে এখানে দাঁড়িয়ে কিমা করি, মাকে প্রাণ ভরে খাওয়াই, খাইয়ে দিয়ে মাকে পরিষ্কার করে তবে বিবি বাচ্চার কাছে যাই। মাকে না দেখা করে কোনো দিন বিবি বাচ্চার সঙ্গে দেখা করি না। মুসা বললে সব তো বুঝলাম, খুব ভালো, তবে একটা কথা বুঝতে পারলাম না। বললে কি? বলে আপনার খাওয়ানোর পরে দুটো হাত তুলে মা যেন কি বলছিল। বলছে আর বন্ধু কিছু মনে করবেন না, বুড়ো হয়ে গেলে মানুষ একটু পাগলই হয়। বলছে কেন? বলছে ও পাগল, মায়ের কথা ছাড়েন, ওরকম পাগলের মতো বকে সব সময়, আমি কিছু মনে করি না। তো বলছে বন্ধু বলো না কি বলছিল? বলছে বন্ধু আবার সেই জিজ্ঞেস করছেন ওই পাগল মায়ের কথা। বলছে বলো না, বলো না কি বলছিল? বলছে শোনো, আমি যখন মাকে এমনি করে পরিষ্কার করে দিয়ে কোলে বসিয়ে নিজে হাতে খাওয়াই, আর পেট ভরে মা যখন খেয়ে তৃপ্তি পায়, তখনই দুটো হাত তুলে বলে আল্লাহ গো আল্লাহ, আমার বাচ্চাকে কিয়ামতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। ওই পাগলের কথা শোনে ওই সময়তে মুসা নবী চিৎকার মেরে বলেছিলেন, ওরে কসাই, মা পাগল না, আর আমি তোমার ঘরে খানা খেতে মুসাফির হয়ে আসি না, আমি দেখতে এসেছিলাম আমার রব বলেছে যে তুমি কিয়ামতে নবী মুসার বন্ধু হবে, আমি দেখতে এসেছিলাম কথাটা সত্য কিনা। আল্লাহর জাতের কসম করে বলছি, মায়ের দোয়াতে তুমি পার হয়ে গেছো। আমি মুসা আর এসেছিলাম তোমার কাছে দেখতে যে তুমি কি করে আমার বন্ধু হলে, আমি নবী আর তুমি কসাই। ওটা মায়ের দোয়া পারে, আর কারোর ক্ষমতা নাই। এখানে বন্ধু বিশ্বের কোনো অলির দরবারে যাওয়ার আগে মায়ের অনুমতি নিয়ে যান। মা রাজি থাকলে কিয়ামতে অলির সাথে হাসর হবে। মায়ের দোয়ায় পৃথিবীর সব কিছু পাওয়া যায়। সেজন্য শেষ কথা বলে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা দেন, মিলাদ দেন, ওয়াজ দেন, নসিহত দেন, বয়ান বক্তা সব করেন, তবে শুনে রাখেন আল্লাহর কানুন মোতাবিক ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করেন। আল্লাহর হাতে রশিটা রেখে দেন, আপনার নাজাত, বক্তার নাজাত, জাতির নাজাত। আর আপনার মাথা যদি আল্লাহ রহমতের দড়ি থেকে মাথাটা খুলে যায়, তো তাহলে আপনার জন্য মুসিবত, বক্তার জন্য মুসিবত, শ্রোতাদের জন্য মুসিবত, দুনিয়াটাই সব থেকে বড় বিপদ। আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচার আর পিতামাতার সেবা করে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আর হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع المسلمين وتوفنا مع المتقين وتوفنا مع الصديقين والشهداء والصالحين
মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগিরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আয় আল্লাহ যা কিছু করে ফেলেছি সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত গুনাহ, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামগুলোকে লিখে দাও। আয় আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছেন, আমি গুনহেগার এ পর্যন্ত যা কিছু বলেছি আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তিকে মাফ করে দাও আল্লাহ। তুমি যেমনভাবে বলিয়েছ তেমন বলার চেষ্টা করেছি আয় আল্লাহ, স্লিপ যত হয়ে গেছে তুমি মাফ করে দাও আল্লাহ। কোরআন শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ পড়েছি, এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আয় রব্বাল আলামিন। আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও আয় আল্লাহ। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, ওলামায়ে দ্বীন যারা চলে গেছে, মুফাসসিরিন, গাউস কুতুব, পীর পয়গম্বর, ওলি আবদাল, উস্তাদ মাশায়েখ, মুমিন মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইমাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা বসে আছি আমাদের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করেছে, কখনো বাচ্চার উপরে কষ্ট দেয় না রব্বুল আলামিন। আল্লাহ বাচ্চা যখন চলে গেছে খেতে বসে বসে মা কেঁদেছে, বিছানায় শুয়ে চোখের পানি ফেলেছে। হার আনন্দ বাড়িতে, প্রত্যেকটি আনন্দের বাড়িতে সবাই হেসেছে, মা শুধু আঁচলের আড়ালে কেঁদেছে রব্বুল আলামিন। উঠতে বসতে যার চোখ ভরা পানি ছিল, যার বুক ভরা ব্যথা ছিল, যার হৃদয় ভরা ভালোবাসা ছিল রে মাবুদ, কাঁধে করে নিয়ে রেখে এসেছি। অন্ধকার কবরে শুধু সান্ত্বনা দিয়ে এসেছি, মা আসছে রব্বুল আলামিন। মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রাতের অন্ধকারে দিনের আলোতে পৃথিবীর যে জায়গায় ভেবেছে দুটো অর্থের সন্ধান পেয়েছে, ভালোবাসার বিছানা ত্যাগ করেছে, মোহাব্বতের সাথী ত্যাগ করেছে, ভালোবাসার বাহুডোরের মানুষগুলোকে ত্যাগ করেছে, সব ছেড়ে দিয়ে রাতের পর রাত মেহনত করেছে যে আব্বা আমাদের সুখের জন্য, আজ একা চলে গেছে মাহমুদরে। বাড়ি বাচ্চাকে দিয়ে চলে গেছে, গাড়ি বাচ্চাকে দিয়ে চলে গেছে, ব্যাংক ব্যালেন্স বাচ্চাকে দিয়ে চলে গেছে মাবুদ। আজ আমরা হাতে ভাগা হাত তুলেছি, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি, পরেজগার বাচ্চার ব্যবস্থা করে
করে দাও। আয় আল্লাহ, তোমার রহমতের দরবারে তুমি আমাদের নামগুলো লিখে দাও। বিশ্ব মুমিনের হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, আখলাকে হাসানা দাও। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মাবুদ। দুনিয়া থেকে যাবার সময় তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। রমজান মাসেতে মরণ দাও, জুমার দিনেতে মরণ দাও, আল্লাহ রোজা রেখে মরণ দাও, দুনিয়াতে সেহরি করিয়ে দাও, ইফতারি তোমার আরশের তলাতে করিয়ে দাও। এই অনুষ্ঠান যারা করেছে মাবুদ, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, আল্লাহ সকলের সুআবাবকে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গ্রামে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে ইমানদার মুমিন মুমিনা, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়েরা বোনেরা যেখানে বসে হাত তুলেছে আল্লাহ তাদের মনস্কামনা পূর্ণ করো। আল্লাহ মায়ের আঁচলের বাচ্চাদেরকে সুস্থ রেখে দাও। আয় আল্লাহ যারা মা হতে পারে নাই তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। আল্লাহ যাদের কোলের বাচ্চা চলে গেছে তুমি তাদের কোল ভরা তোমার নেক বান্দা পাঠিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করে নাও। যারা বসেছিল, বসে আছে এবং সারা জীবন যারা জলসায় বসবে আল্লাহ সবাইকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে তোমার আরশের তলাতে বসিয়ে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।